কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠেছেন এবং আপনার মতোই আপনার দ্বিতীয় রূপ আপনার সামনে দাঁড়িয়ে আছে। বিষয়টা কেমন হবে? আপনি আপনার প্রথম পলকে মোটেই বিশ্বাস করবেন না যে আসলে কি ঘটতে চলেছে বা কি ঘটছে। আপনি জেনে রাখুন, স্টিফেন হকিং এমন একটি থিওরি দিয়েছিল যেটাকে বলা হয় মাল্টিভার্স। হকিং এর মতামত অনুযায়ী যেহেতু আমাদের এরকম একটা ইউনিভার্স রয়েছে, আমাদের ইউনিভার্সের বাইরেও এরকম অনেক ইউনিভার্স রয়েছে। এদের প্রত্যেকটি ইউনিভার্সের আলাদা আলাদা ব্ল্যাক হোলস, স্টার এবং এবং পৃথিবীর মতনই কিন্তু সিভিলাইজেশন রয়েছে। স্টিফেন হকিং বিগ ব্যাং সম্পর্কে একটি থিওরি দিয়েছিল। যেভাবে আমাদের পৃথিবী বিগ ব্যাং এর মাধ্যমে তৈরি হয়েছিল, ঠিক একইভাবে আমাদের ইউনিভার্সের সাথে অন্যান্য ইউনিভার্সগুলোও কিন্তু তৈরি হয়েছিল। যেহেতু ইউনিভার্সগুলো একই সাথে হয়েছিল, সেহেতু কিন্তু সেগুলো ফিজিক্যালি আমাদের মতোই হবে। যে সকল বিজ্ঞানী স্টিফেন হকিং এর এই থিওরি মানেন, তারা বলেছিলেন যে যেহেতু আমাদের প্ল্যানেটে সিভিলাইজেশন রয়েছে, সেহেতু আমাদের অন্য ইউনিভার্সগুলোতেও যে সকল প্ল্যানেট আছে সেগুলোতেও কিন্তু এ ধরনের সিভিলাইজেশন থাকার সম্ভাবনা অনেক বেশি। বিজ্ঞানীদের মতে একই সময় এবং একই রকম দুটি ইউনিভার্স হওয়ার কারণে এই সকল ইউনিভার্সের জীবনযাত্রা বা সিভিলাইজেশন একই রকমই হওয়ার কথা, এবং ঠিক পৃথিবীর মতোই সিভিলাইজেশন বেড়ে যাচ্ছিল। কিন্তু এটার মানে এই না যে সেখানে একদম পৃথিবীর মতন করেই সিভিলাইজেশন হয়েছে। এর প্রধান কারণ হলো এখানে কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ঘটনা ঘটেছিল, যার ফলে সেখানে সিভিলাইজেশন ধ্বংস হয়ে গেছে। এমনটা হতে পারে সেখানে কোনো অ্যাস্টেরয়েড বায়ুমণ্ডলের সাথে ধাক্কা লেগেছিল, যার কারণে সেখানে ইউনিভার্স পুরোটা ধ্বংস হয়ে গেছে। কিংবা এমনটাও হতে পারে সে সকল ইউনিভার্সে কোনো অ্যাস্ট্রয়েড এখনো ধাক্কাই দেয়নি, সেখানে ডাইনোসর এখন উন্নত সিভিলাইজেশনে পরিণত হয়েছে। এটার মানে হলো আমাদের প্যারালাল ইউনিভার্সে যদি ফিজিক্যাল লস সেমও হয়, কিন্তু কিছু চেঞ্জেসের কারণে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। প্যারালাল ইউনিভার্স নিয়ে কিন্তু শুধুমাত্র একটি থিওরি দেওয়া হয়নি, বিভিন্ন বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মতামত কিন্তু পোষণ করেছেন এই প্যারালাল ইউনিভার্স নিয়ে। হিউজ ইভার্ডের মত অনুযায়ী মাল্টিভার্স ইউনিভার্সকে তিনি কোয়ান্টাম ম্যাথমেটিক্সের সাথে একটি এক্সপ্লেনেশন দিয়েছিলেন। এই এক্সপ্লেনেশনের মতামত অনুযায়ী আমাদের আশেপাশে যে সকল ঘটনাগুলো ঘটে তার মাধ্যমে আমরা কিন্তু অন্য একটা নতুন ইউনিভার্সের জন্ম দিয়ে থাকি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি ইউনিভার্সে এই মুহূর্তে আমাদের এই অদ্ভুত মায়াজালের ভিডিওটি দেখছেন, এবং প্যারালাল ইউনিভার্সে আপনার সেই যমজ রূপটি এই ভিডিওটি দেখছে, কিন্তু আপনি এই ভিডিওটি এই মুহূর্তে বন্ধ করে দিলেন, কিন্তু আপনার প্যারালাল ইউনিভার্সিটির সেই ব্যক্তিটি এই ভিডিওটি কিন্তু বন্ধ করেনি। এখানে যে পসিবিলিটি ক্রিয়েট হয় সেটি হচ্ছে আপনি এই ভিডিওটি কিন্তু কিছুই দেখেননি, কিন্তু প্যারালাল ইউনিভার্সের সেই ব্যক্তিটি কিন্তু এই ভিডিওটি পুরো দেখেছে এবং সে এই বিষয়টি সবকিছুই জানে। ঠিক এই ভিডিওটির মতন এরকম অনেক ছোট ছোট বিষয়গুলো ঘটে, যার কারণে দুটি প্ল্যানেটের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস দেখা যায়। এক কথায় বলা যায় ছোট ছোট চেঞ্জেস গুলোই দুটো প্ল্যানেটকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে। ঠিক এই কারণেই আমরা এক্স্যাক্টলি বলতে পারি না যে মাল্টি ইউনিভার্সের সবকিছুই আমাদের ইউনিভার্সের মতো। ন্যাশনাল একাডেমিক অফ সায়েন্সের বিজ্ঞানী অ্যালভেন অ্যান্ড্রি বলেছিল যে যদিও আমরা ফিজিক্সের সকল মানগুলো কনস্ট্যান্ট মেনে চলি এবং আশেপাশের যে সকল কনস্ট্যান্ট মানগুলো রয়েছে সেগুলোকে আমরা সবসময় এক্স্যাক্টলি একই মানের সাথে তুলনা মেনে থাকলেও, কিন্তু কোনো প্ল্যানেটের জীবনের অস্তিত্ব, কোনো ফান্ডামেন্টাল অবজেক্ট কিন্তু অবশ্যই লস হয়ে থাকে। আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো জায়গায় যদি কোনো ফান্ডামেন্টাল লস অথবা চেঞ্জেস হয়ে যায়, তাহলে মানুষের কিন্তু কোনো ধরনের কোনো অস্তিত্বই থাকবে না। উদাহরণস্বরূপ যদি আমরা কোনো প্লুটনের সাইজ 0.02 গুণ বৃদ্ধি করে ফেলি, যার ফলে আমাদের ব্রহ্মাণ্ডের সকল ধরনের অ্যাটম একটি একটি করে শেষ হয়ে যাবে এবং আমাদের ব্রহ্মাণ্ড কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই কারণে যে কোনো প্ল্যানেটের স্থায়ী হওয়ার জন্য এই ফান্ডামেন্টাল অবজেক্টগুলো সবগুলো কনস্ট্যান্ট থাকাটা খুবই জরুরি। কিন্তু এটা জরুরি নয় যে আমাদের আশেপাশের মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্সের এই সমস্ত পার্টগুলো আমাদের ইউনিভার্সের মতন একদম সেম হবে। বর্তমান বিজ্ঞানীরা একটি জিনিস খুব পরিষ্কার করে বলেছেন, আমাদের পৃথিবীর সবচেয়ে ছোট পার্ট অ্যাটম নয়, বরং অ্যাটমে মজুদ থাকা স্টিম। এই স্টিমগুলোকে আপনি কিন্তু গিটারের তারের সাথে তুলনা করতে পারেন। এর সাইজটা এতটাই ছোট হয়ে থাকে যে যদি আপনি অ্যাটমকে ইউনিভার্সের মতন বড় করে ফেলেন, তারপর ওই স্টিমটি ইউনিভার্সের একটি ছোট্ট গাছের সমমান হবে। কিন্তু এই ছোট্ট স্টিমটি কিন্তু ফিজিক্সের সবচেয়ে বড় ফান্ডামেন্টাল হিসেবে কাজ করে। মূলত এই সকল স্টিম আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করে এই পুরো ইউনিভার্সটিকে তৈরি করেছে এবং ইউনিভার্সিটির ছোট ছোট পার্টিকেল গুলো তৈরি করে, এবং বিজ্ঞানীদের মতামত অনুযায়ী এই স্টিম 10⁻1000 পার্টিকেল বানাতে পারে। এর কম্বিনেশন কতটা বড় হতে পারে আপনি এই ট্রিক্স থেকেই বুঝতে পারছেন। আমাদের পৃথিবীতে যে সকল অ্যাটম রয়েছে তার সংখ্যা কিন্তু মাত্র 10⁻80। এই স্টিমই মূলত ইউনিভার্সের ফিজিক্যাল প্রপার্টিস যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং সিম্পল ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি করে, এবং এদের এত কম্বিনেশন হওয়ার কারণে ইউনিভার্সের আলাদা আলাদা কম্পোনেন্ট গুলো তৈরি হয়। এই স্টিমের পরিবর্তন হওয়ার কারণে আমরা 100% বলতে পারি না
যে আমাদের প্যারালাল ইউনিভার্সের মধ্যে সিভিলাইজেশন রয়েছে, কিন্তু আমরা এটাও বলতে পারি না যে প্যারালাল ইউনিভার্সে কোনো সিভিলাইজেশন নেই। চলুন জেনে নিই বিজ্ঞানীরা অ্যান্টিম্যাটার সম্পর্কে কি বলেছিল। আমরা যে ইউনিভার্সে রয়েছি সেটি কিন্তু সম্পূর্ণ একটি ম্যাটার থেকেই তৈরি হয়েছে, কিন্তু কসমোলজি অনুসারে মাল্টিভার্সে যে সকল ম্যাটার্স রয়েছে তেমন অ্যান্টিম্যাটারও কিন্তু রয়েছে। যদিও সেটি এখনো প্রুভ হয়নি, কিন্তু তারপর আপনারা অস্বীকার করতে পারেন না যে আমাদের ইউনিভার্সের একটি মাইনর ইউনিভার্স অ্যান্টিম্যাটারে অবস্থান করছে। অ্যান্টিম্যাটার ইউনিভার্সে সবকিছু কিন্তু ইউনিভার্সের ঠিক উল্টো জিনিসটাই হবে। যেমন আমাদের পৃথিবীতে আমাদের যে ঘড়ি রয়েছে সেটি কিন্তু ডান দিকে টার্ন করে, কিন্তু অ্যান্টিম্যাটারে কিন্তু তার উল্টো দিকে ঘোরা শুরু করবে। আমাদের ইউনিভার্স ঠিক তার কপি কিন্তু অ্যান্টি ইউনিভার্স, কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো থাকবে উল্টো। এই কারণে অ্যান্টি ইউনিভার্সে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো সব আমাদের ইউনিভার্সে অলরেডি ঘটেছে, কিন্তু ঘটনাগুলি একদম সেম হয় না। এর প্রধান কারণ হচ্ছে আমরা এখনো আমাদের ইউনিভার্সের বাইরে অন্য গ্রহগুলোকে সঠিকভাবে আবিষ্কার করতে পারিনি। উদাহরণস্বরূপ আমরা হিস্ট্রি থেকে যে সকল বিষয় জানতে পারি, যেমন ইজিপ্টের কিছু নথিতে এ ধরনের কলা তৈরি করা আছে যেখান থেকে আমরা বোঝা যায় যে আমাদের পৃথিবীর বাইরে কোনো প্যারালাল ইউনিভার্স রয়েছে, এবং গ্রিকের কিছু পুঁথির মধ্যেও এই ধরনের কলা আকৃতি রয়েছে যেখান থেকে বোঝা যায় যে প্যারালাল ইউনিভার্স বলতে কিছু এক্সিস্ট করে। কিন্তু এই সকল বিষয় জানার পরও আমরা এক্স্যাক্টলি বলতে পারি না যে আমাদের পৃথিবীর আশেপাশে কোনো ধরনের প্যারালাল ইউনিভার্স এক্সিস্ট করে, অথবা আমরা অস্বীকারও করতে পারি না যে প্যারালাল ইউনিভার্স বলতে কিছু নেই। তো আপনাদের কাছে কি মনে হয়, মাল্টিভার্স বলতে পৃথিবীতে আসলে কিছু আছে, নাকি সম্পূর্ণ এটি বানানো কিছু? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আশা রাখবো এই ভিডিওটি অনেক বেশি লাইক করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অদ্ভুত মায়াজালের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।